সরবরাহ কিছুটা বাড়ায় ঢাকার ধামরাইয়ের বিভিন্ন বাজারে কিছু সবজির দাম কমতে শুরু করেছে। তবে বেশিরভাগ নিত্যপণ্যের দাম গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে। বাজারে আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি, পেঁয়াজ ১০০ থেকে ১১০, রসুন ১২০ এবং আদা ১৪০ টাকা দরে, কাঁচামরিচ ৮০ থেকে ১০০ এবং শুকনা মরিচ ৩২০ থেকে ৩৫০ টাকা কেজি। এসব পণ্যের দাম আগের সপ্তাহের মতোই রয়েছে। বেগুনের দাম কমে দাঁড়িয়েছে ৫০ টাকা কেজিতে, শিম ৬০ টাকা, মূলা ২০ থেকে ৩০ এবং করলা ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ফুলকপির দাম বেড়ে হয়েছে ১০০ টাকা প্রতিটি। বাঁধাকপি, টমেটো, শসা এবং পটলের দামেও তেমন পরিবর্তন নেই। চাল, ডাল, মাছ এবং মাংসের বাজারেও দাম স্থিতিশীল রয়েছে বলে জানায় বিক্রেতারা। তারা বলছেন, শীতকালীন সবজির সরবরাহ আরও বাড়লে বাজার দর আরও কমতে পারে। ক্রেতাদের অভিযোগ, বাজার স্থিতিশীল হলেও দাম এখনো বেশি। কার্যকর বাজার মনিটরিং না থাকায় তারা এখনো বাড়তি দামেই কিনতে বাধ্য হচ্ছে। দর্শক, বাজারের আরো খবর জানাতে ধামরাই থেকে যোগ দিচ্ছেন প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বির। সাব্বির, আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন ওখানে আমাদের জানান। নির্জন, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের বারোবাড়িয়া বাজার এলাকায়। আমি কিন্তু সকাল থেকে এই বাজারটিতে ঘুরে দেখেছি এবং আরো বেশ কয়েকটি বাজারে খোঁজ নিয়েছি। আমরা যেমনটি জানতে পেরেছি যে এই শীতের যে আগমনী বার্তা, এর মধ্য দিয়ে কিন্তু বাজারে শীতকালীন সবজিও কিন্তু আসতে শুরু করেছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই শীতকালীন সবজি কিন্তু বেশ কম দামেই কিন্তু পাচ্ছেন ভোক্তারা। আমরা কিন্তু বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে এই বাজারগুলোতে আলু বিক্রি হচ্ছে ২০ টাকা করে, পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা করে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে ফুলকপি, বাঁধাকপি এবং শিম কিন্তু বাজারে এরই মধ্যে উঠতে শুরু করেছে। আমরা কিন্তু দেখেছি যে সবজির বাজারে ফুলকপি কিন্তু বিক্রি হচ্ছে ১০০ টাকা করে, এছাড়া বাঁধাকপি ৬০ থেকে ৭০ টাকা, পেঁপে বিক্রি হচ্ছে ২৫ টাকা করে। আমরা কিন্তু বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে আগামী দিনগুলোতে কিন্তু এই শীতকালীন সবজির সরবরাহ বাড়লে কিন্তু দামটি আরো কমে আসবে বলে তারা আশা প্রকাশ করছেন। এছাড়া আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু এই দাম নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে এই শীতকালীন সবজি আসতে শুরু করলেও কিন্তু বাজারের যেই পণ্যের দাম, সেটির কিন্তু খুব বেশি তারতম্য ঘটেনি। আমরা কিন্তু মাছের বাজারও খোঁজ নিয়েছি, সেই মাছের বাজারও কিন্তু গত সপ্তাহে যে দামটি ছিল সেটি কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে। এছাড়া আমরা কিন্তু বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখেছি, আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের তেমন কোনো নজরদারি কিন্তু আমরা দেখতে পাইনি। তো তারা বলছেন যে আগামী দিনগুলোতে হয়তো দাম আরো কিছুটা কমবে বলে তারা মনে করছেন। নির্জনা, এই ছিল আমার কাছে।